নির্বাচনে চরমোনাইয়ের গতিবিধি নিয়ে নানান রহস্য, নানান জল্পনা কল্পনা, সন্দেহ সংশয় আছে। জামাত এনসিপিকে, বাংলাদেশপন্থী শক্তিকে, জুলাইয়ের পক্ষের শক্তিকে চরমোনাইকে নিয়ে বা চরমোনাইয়ের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। চরমোনাই ওয়াজ ওয়ান্স জামাতের মিত্র, was part of Jamaat led alliance, but now Chormonai is separated. But সেপারেশন হতে পারে, কিন্তু তাদের যে কার্যক্রম, চরমোনাই প্যারাডাইম শিফট হয়েছে। এখন চরমোনাই কি বাংলাদেশপন্থী না সে ভারতপন্থীদের সাথে, এটা নিয়েই সন্দেহ সংশয়। এই জন্য সতর্ক থাকতে হবে। কারণ চরমোনাই যতদিন জামাতের সাথে ছিল ততদিন আমরা দেখতাম যে ভারতপন্থী বিএনপি, তারেক, চান্দাবাজ, খাম্বা এদের বিরুদ্ধে সোচ্চার ছিল, চান্দাবাজদের বিরুদ্ধে জেহাদের ঘোষণা দিয়েছিল এবং লড়াইয়ের ঘোষণা দিয়েছিল। কিন্তু এখন কিছুই বলছে না। দেখেন, নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, যদিও নির্বাচনী প্রচারণা চরমোনাই ইজ টোটালি ইররিলেভেন্ট। চরমোনাই হ্যাজ বিকাম ইররিলেভেন্ট। তাদের কোনো রিলেভেন্স নাই, থাকতে পারে না, কোথাও কোনো গুরুত্বই নেই। বরিশালে জামাত তাদের সমর্থন দিলেও জামাতের লোকজনের মধ্যে আগ্রহ দেখছি না। এখন পর্যন্ত জামাতের লোকজনকে কনভিন্স করার মতো কোনো উদ্যোগ চরমোনাইয়ের পক্ষ থেকে দেখছি না, যার ফলে বরিশালের লোকজন, আমি খোঁজ নিয়ে বলছি, সন্দেহাতীতভাবে মনে করছে বিএনপি চোখ বুঝে জিতে যাবে। অথচ বিএনপির প্রার্থী অত্যন্ত দুর্বল, তিনি শারীরিকভাবে সুস্থ নন, ঠিকভাবে কথাও বলতে পারেন না, এটা তার একটা গ্রেট উইকনেস ছিল। কিন্তু এখানে তিনি হেসে খেলে জিতে যাবেন। এমনিতেই বরিশাল বিএনপির ঘাঁটি ছিল, যদিও বিএনপির ঘাঁটি এখন আর আগের মতো কোথাও নেই, কিন্তু তারপরও বরিশাল বিএনপির একদম A+ আসন। তো সেখানে চরমোনাইয়ের ফয়জুল করিম সাহেব দাঁড়িয়েছেন, তাকে নিয়ে কার কোনো আগ্রহই নেই। মানুষ বলছে যে সর্বোচ্চ 40,000 ভোট পেতে পারে। জামাতের লোকজন ভোট দিতে আসলে যাবে না। আমি বলছি, জামাতের নেতারা বলছে যাবে, আমরা সমর্থন দিচ্ছি, মাঠে নামবো, কিন্তু মাঠে জামাতকে নামায় নাই তো। জামাতের লোকজনকে ফোন দিতে হবে, তাদেরকে ডাকতে হবে, তাদের সাথে ছবি তুলতে হবে, এগুলো করছে না। যার ফলে বরিশালে কয়েক লক্ষ ভোটের ব্যবধানে জিতবে জনাব মুজিবুর রহমান সরোয়ার, ধানের শেষ। আর ফয়জুল করিম সর্বোচ্চ 40,000 ভোট পেতে পারেন। ইটস মাই প্রেডিকশন। এই কারণে চরমোনাই আলোচনায় নাই, আলোচনায় থাকবে না, এটা ঠিক। কিন্তু তারপরও আমাদের কাছে আমরা চরমোনাই নিয়ে অনেক আগে থেকেই কাজ করি, গুরুত্ব না থাকলেও তাদের গুরুত্ব দেওয়ার চেষ্টা করি, তাদেরকে আলোচনায় রাখার চেষ্টা করি। তো তাতে যেটা দেখলাম, তাদের গতিবিধি সন্দেহজনক। তারা কোন পক্ষের? এখানে চরমোনাই ভালোভাবেই জানে যে তারা কোথাও জিততে পারবে না। তাদের যে স্বতন্ত্র যে রাজনীতির কথা তারা বলছে, ওটা যে ভাওতাবাজি, তারা নিজেরাও জানে। যেমন তারা বলছে যে আমরা শরিয়া আইনের পক্ষে, অথচ তাদের যে নির্বাচনী ইশতেহার, সেখানে শরিয়া আইন বলতে কিছু থাকবেই না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এটা জাস্ট জনগণকে ধোঁকাবাজি করছে। বাংলাদেশের সংবিধান মেনে রাজনীতি করলে আপনি নির্বাচনী রাজনীতিতে সরাসরি শরিয়া আইন বলতে পারেন না। দল হিসাবে সমস্ত ইসলামী দল, সমস্ত মুসলমানই শরিয়া আইনের পক্ষে, কিন্তু আপনি ক্ষমতা আসলে শরিয়া আইন কায়েম করবেন, এটা হচ্ছে চূড়ান্ত পর্যায়ের প্রতারণা, ভাওতাবাজি। এটা আপনি বলবেনই না, আপনার ইশতেহারে এটা থাকবে না, অথচ আপনি এখন বলছেন। এবার চরমোনাই নিজস্ব রাজনীতি নেই বা ওইটার কোনো রেলেভেন্স নাই। তাহলে চরমোনাই নির্বাচনে প্রচার প্রচারণা চালিয়ে হয় বিএনপি বলয়ের কিছুটা ক্ষতি করবেন, নইলে জামাত বলয়ের কিছুটা ক্ষতি করবেন। আর বিএনপি বলয়ের ক্ষতি হলে জামাতের উপকার হবে, জামাত বলয়ের ক্ষতি হলে বিএনপির উপকার। এই তো এইটা হচ্ছে বিএনপির কাছ থেকে একমাত্র এক্সপেক্টেড জায়গা। তো এখানে বিএনপি কোন বলয় আছে, তারা কি করছে? আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি বিএনপি সুনির্দিষ্টভাবে এক্স্যাক্টলি চরমোনাই তারা বিএনপির বিরুদ্ধে বলা থেকে দূরে সরে গিয়েছে। এর মানে জামাত জোট থেকে দূরে সরে যে চরমোনাই ভারতপন্থীদের সাথে সুর মিলাচ্ছে, তাদেরকে সফটলি সমর্থন করছে। প্রকাশ্যে জোট নাই, কারণ কিছুদিন আগেও চাঁদাবাজির বিরুদ্ধে যেভাবে বলতেন, এখন কিছুই বলেন না, এখন বলেন জামাতের বিরুদ্ধে। জামাতের বিরুদ্ধে যে চরমোনাইয়ের প্রচার প্রচারণার একমাত্র ইনগ্রিডিয়েন্টস, গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় খোঁজ নেন যে আমরা ইসলামের পক্ষে, জামাত ইসলামের পক্ষে ছিল, এখন নাই ভাই, ইসলামের পক্ষে থাকলে চরমোনাইকে ভোট দেন, এছাড়া তাদের কোনো কথা নেই। এর মানে
চরমোনাইয়ের রাজনীতিটা হচ্ছে এখন জামাত বিরোধিতার রাজনীতি, নির্বাচনী প্রচারণায়। অথচ তারা কয়েক সপ্তাহ আগেও বলতো যে চান্দাবাজদের ভোট দেবেন না, চান্দাবাজ মুক্ত একটা নতুন বাংলাদেশ গড়তে, জুলাইয়ের পক্ষের বাংলাদেশ বলতে আমাদের ভোট দেন। এখন আর ওই চান্দাবাজদের বিরুদ্ধেও বলে না, সৎ মানুষের পক্ষেও বলে না, জুলাইয়ের পক্ষেও বলে না, আওয়ামী লীগের বিরুদ্ধেও বলে না। এখন তাদের কথা একটাই যে জামাত ইসলাম থেকে দূরে সরে গেছে, ভাই আমরা ভালো। যদিও এটার কোনো প্রভাব সমাজে নেই, কিন্তু তারা এটা বলছে, যতটুকু আছে সামান্য প্রভাব থাকলেও, তাদের 1% ভোট থাকলেও, 1% ভোট যাবে তাদের হাত পাখার বক্সে, ঠিক আছে। কিন্তু আপনি প্রচার প্রচারণায় বিএনপির বিরুদ্ধে কেন বলছেন না? আপনি জানেন যে আগামী নির্বাচন চান্দাবাজ, ভারতপন্থী চান্দাবাজ ভার্সাস বাংলাদেশপন্থী সৎ মানুষের নির্বাচন। তো সেখানে আপনি ভারতপন্থী চান্দাবাজদের বিরুদ্ধে বলা থেকে বিরত থাকছেন কেন? ভারতপন্থী চান্দাবাজদের বিরুদ্ধে না বলে বলছে কি পীর সাহেব চরমোনাই, দেখেন যারা বন্ধুর সঙ্গে ধোঁকাবাজি করে তাদের কাছে দেশের মানুষ নিরাপদ নয়। এখন বন্ধুর সঙ্গে ধোঁকাবাজি বলতে কাদেরকে বোঝানো হয়েছে? জামাতকে বোঝানো হয়েছে। তাহলে জামাত বন্ধুর সাথে ধোঁকাবাজি করেছে, তাদেরকে ভোট দেওয়া যাবে না। আর বিএনপি তাদের হাতে নিরাপদ নাকি? এখানে ক্ষমতা আসবে কারা? জামাতের হাতে নিরাপদ নয়, তাহলে আসবে বিএনপি এবং চান্দাবাজ ভারতপন্থীদের হাতে দেশ নিরাপদ। আপনারা তো আসবেন না, এটা আপনারাও জানেন, তাহলে এই কথা কেন বলছেন? চরমোনাই যদি আসলে সৎ হতো এবং বাংলাদেশপন্থী হতো, তাহলে তারা নিজেদের কোনো ইউনিক কিছু থাকলে, যদিও সেটা নাই, সেটা বলতো। আর সেটা না পারলেও তারা এই মুহূর্তে যে মূল ক্রাইসিস, যে চান্দাবাজদের ক্ষমতা আসতে দেওয়া যাবে না, ভারতের দালালদের ক্ষমতা আসতে দেওয়া যাবে না, কিন্তু সেটা বলছেন। আবার তারেক রহমান লন্ডন থেকে এসে ফতোয়া দিচ্ছে। তারেক রহমান যে ফতোয়া দিয়েছেন এটা হানাফি মাযহাবের উসুল অনুযায়ী, ইমাম আবু হানিফার ফিকুল আকবর অনুযায়ী, অথবা এই ফিকুল আকবরের যে দেওবন্দি সরাহ, ফিকুল আকবরের অনেক সরাহ আছে, মোল্লা আলী কারির একটা সরাহ, আবার ফিকুল আকবর অরিজিনাল কোনটা এটা নিয়েও আহলে হাদিসরা যেটা বলে ওইটাকে আবার দেওবন্দিরা মানে না। কিন্তু ফিকুল আকবর ইমাম আবু হানিফার কিতাব, এতে কোনো সন্দেহ নেই। এখন দেওবন্দি যে ফিকুল আকবর এবং তাদের যে সরাহ, তাদের যে উসুল, তাদের তাকফির করার এবং কাউকে তাশরিক করার যে নীতিমালা, কাউকে শিরককারী মুশরিক বানানোর যে নীতিমালা, তাতে কিছুতেই তারেক রহমানের যে বক্তব্য সেটা গ্রহণযোগ্য না। এটা ভয়ানক অন্যায় করেছেন তারেক রহমান। আর তারেক রহমান এরকম জিন্স পরে, দামি কেটস পরে কিছুতেই তিনি এইভাবে ফতোয়া দিতে পারেন না। এর বিরুদ্ধে চরমোনাইকে সিরিয়াসলি সোচ্চার হওয়া উচিত। জামাত জোটে থাকলে ঠিকই সোচ্চার হতেন, এখন চুপচাপ। লন্ডন ফেরত মুফতির বিরুদ্ধে কিছু বলছেন না, চান্দাবাজের বিরুদ্ধে বলছেন না। কেন বলছেন না? এটি হচ্ছে আপনাদের অপরাজনীতি। এর মানে ঘুরিয়ে ফিরিয়ে কোনো না কোনো ভাবে ইচ্ছা অনিচ্ছা হোক আপনার বিএনপির পক্ষে এখন।